আজ আমরা রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। মানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন এটা। হ্যাঁ, একদম। রামপুরহাট জাংশন, স্টেশন কোড RPH, এর গুরুত্ব কিন্তু অনেক। আমাদের কাছে একটা রিপোর্ট আছে, রামপুরহাট জাংশন একটি বিস্তৃত রেল হাব। মূলত সেটার ওপর ভিত্তি করেই আজকের আলোচনা। আমরা বোঝার চেষ্টা করব এর পরিকাঠামো, গুরুত্ব আর ভবিষ্যৎ পরিকল্পনাগুলো। ঠিক। শুরুতেই বলি, এটা পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের একটা NSG-3 ক্যাটেগরি স্টেশন। এই ক্যাটেগরিটা দেওয়া হয় মূলত স্টেশনের আয় আর কত যাত্রী প্রতিদিন যাতায়াত করে তার ওপর ভিত্তি করে। NSG-3 তার মানে বেশ গুরুত্বপূর্ণ স্টেশন। হ্যাঁ, আর শুধু তাই নয়, এই জোনের সপ্তম ব্যস্ততম স্টেশনও বটে। সপ্তম ব্যস্ততম? তার মানে যাত্রী চলাচল আর ট্রেনের সংখ্যা দুটোই খুব বেশি। আচ্ছা, এর যোগাযোগ ব্যবস্থাটা ঠিক কেমন? কোন কোন দিক থেকে লাইন এসে মিশেছে এখানে? দেখুন, হাওড়া থেকে যদি সবচেয়ে ছোট রুটে আসেন তাহলে দূরত্বটা হবে প্রায় 207 কিলোমিটার। আচ্ছা। এটা হাওড়া নিউ জলপাইগুড়ি যে মেন লাইন, সেটার ওপর। এছাড়া সাহেবগঞ্জ লুপটাও এর মধ্যে দিয়ে গেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ লাইন হলো জাসিডি দুমকা রামপুরহাট লাইন। ও, এই জাসিটি দুমকা লাইনটা তো মনে হয় তুলনামূলকভাবে নতুন। হ্যাঁ, মানে পুরো লাইনটা নতুন নয়, তবে দুমকা থেকে রামপুরহাট অংশটা 2015 সালে বিদ্যুতায়ন হয়েছে। আর সেটার ফলে হয়েছে কি, দেওঘর বা দুমকা যাওয়ার যে আগের রুটটা ছিল তার থেকে প্রায় 140 কিলোমিটার দূরত্ব কমে গেছে। বলেন কি, 140 কিমি কম? এটা তো বিরাট ব্যাপার। বিশেষ করে যারা দেওঘর যান বা তারাপীঠ আসেন, তাদের জন্য তো দারুণ সুবিধা হয়েছে তাহলে। একদম। সময় এবং দূরত্ব দুটোই কমেছে। আর লাইনের ক্ষমতা বাড়ানোর জন্য কোনো কাজ হচ্ছে? মানে থার্ড লাইন বা ডাবলিং? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো। 2019-এ সাঁইথিয়া রামপুরহাট সেকশনে থার্ড লাইন চালু হয়েছে, আর 2023-এর অক্টোবরে রামপুরহাট মুরারুই অংশ থার্ড লাইন চালু হয়ে গেছে। বাহ। আর ওই যে দুমকা রামপুরহাট লাইনটার কথা বললাম, ওটাকে এখন ডাবল লাইন করার কাজ চলছে। আশা করা যাচ্ছে মানে 2025-26 অর্থবর্ষের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তার মানে ভবিষ্যতে ট্রেনের সংখ্যা আরও বাড়বে আর সময়ানুবর্তিতাও হয়তো ভালো হবে, তাই না? ঠিক তাই। তাছাড়া গতিসীমাও এখন প্রধান রুটে 110 কিমি প্রতি ঘন্টা, সেটাকে বাড়িয়ে 130 কিমি প্রতি ঘন্টা করারও পরিকল্পনা আছে। এত ট্রেন, এত যাত্রী, এই চাপ সামলানোর জন্য পরিকাঠামো নিশ্চয়ই বেশ উন্নত করতে হয়েছে। রিপোর্টে দেখলাম 6টা প্ল্যাটফর্ম চালু আছে আর আরও 2টো তৈরি হচ্ছে। একদম ঠিক। এখন 1, 1, 2, 3, 4, 5 এই 6টা প্ল্যাটফর্ম চালু, আর 6 আর 7 নম্বর প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। সব মিলিয়ে 13টা ট্র্যাক আছে স্টেশনে। 13টা ট্র্যাক, বেশ বড় ব্যবস্থা। হ্যাঁ, আর আধুনিক সুবিধা বলতে এসকেলেটর আছে, লিফট আছে, ফুট ওভারব্রিজ রয়েছে 4টে, আরও একটা তৈরি হচ্ছে। এই সব মিলিয়ে যাত্রীদের প্ল্যাটফর্ম বদলাতে বা স্টেশনে ঢুকতে বেরোতে সুবিধা হয়। এই ট্রিপল ইলেকট্রিক লাইনের ট্র্যাকের ব্যাপারটা কি? ওটা মানে হলো একই সাথে 3টে ইলেকট্রিক ট্রেন লাইনে চলাচল করতে পারে, মানে আপ, ডাউন আর মিডল লাইন। ব্যস্ত জাংশনের জন্য এটা খুব জরুরি, বুঝলেন তো? ট্রাফিক ম্যানেজমেন্টে খুব সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু যাত্রী সুবিধার কথায় আসি। কি কি ব্যবস্থা আছে যাত্রীদের জন্য? তালিকাটা বেশ লম্বা দেখছি। হ্যাঁ, বলতে গেলে প্রায় সবই আছে। যেমন ধরুন, ওয়েটিং রুম তো আছেই, এসি নন এসি দুই রকমেরই। রিটায়ারিং রুম আছে রাতে থাকার জন্য। ও, রিটায়ারিং রুমও আছে? হ্যাঁ, এমনকি একটা উচ্চ শ্রেণীর লাউঞ্জও আছে, যেখানে সামান্য চার্জ দিয়ে অপেক্ষা করা যায়। টিকিট কাটার জন্য 8টা অসংরক্ষিত কাউন্টার, 2টো সংরক্ষিত, আবার 6টা অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বা ATVMও বসানো হয়েছে। ATVM থাকলে তো লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝার কমে। একদম। এছাড়া ধরুন, বিনামূল্যে ওয়াইফাই আছে, গুগল রেলওয়ের, শৌচাগার, পে অ্যান্ড ইউজ, প্রতিটা প্ল্যাটফর্মে জল ভেন্ডিং মেশিন, চায়ের স্টল, ফুড কোর্ট এসব তো আছেই। স্টেশনের বাইরে কানেক্টিভিটি কেমন? মানে বাস বা অটো এসব? হ্যাঁ, স্টেশনের কাছেই একটা বড় আন্তঃরাজ্য বাস টার্মিনাল আছে, অটোরিকশা স্ট্যান্ডও আছে। ফলে ট্রেন থেকে নেমে অন্য জায়গায় যাওয়াটা বেশ সুবিধাজনক। একটা মাল্টিমোডাল হাব বলতে পারেন। নিরাপত্তা আর স্টেশন পরিচালনার দিকটাও তো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। নিরাপত্তার জন্য 60টারও বেশি CCTV ক্যামেরা লাগানো আছে।
ডিজিটাল ডিসপ্লে বোর্ড, ঘোষণার ব্যবস্থা তো আছেই। আর যে কোনো আপৎকালীন পরিস্থিতির জন্য এখানে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন আর মেডিকেল ভ্যান আরএমভি রাখা আছে। ও, এই এআরটি আর এআরএমভি জিনিসটা কি? এগুলো হলো বিশেষ ট্রেন, মানে কোথাও যদি দুর্ভাগ্যবশত দুর্ঘটনা ঘটে তাহলে এই ট্রেনগুলো খুব দ্রুত যন্ত্রপাতি আর মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে পারে। উদ্ধার কাজের জন্য খুব জরুরি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এছাড়াও ধরুন রেল লাইন বা ওভারহেড ইলেকট্রিফিকেশন OHE ঠিকঠাক রাখার জন্য OHE ইন্সপেকশন গাড়ি, ট্যাম্পিং মেশিন এসবও এখানে রাখা থাকে। আর পণ্য পরিবহনের জন্য এখানে 3টি বড় IOCL এর জ্বালানি ট্যাঙ্ক আছে, যেখান থেকে মালগাড়ির জন্য প্রতিদিন প্রায় 41 কিলোলিটার ডিজেল দেওয়া হয়। বাবা, প্রতিদিন 41 কিলোলিটার! তার মানে পণ্য পরিবহনের দিক থেকেও স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। শুনলাম প্রতিদিন নাকি 100টারও বেশি ট্রেন এখান দিয়ে যায়। এক্সপ্রেস, সুপারফাস্ট, মেমু, প্যাসেঞ্জার। হ্যাঁ, 100র বেশিই হবে। এর মধ্যে কিছু খুব জনপ্রিয় ট্রেন আছে, যেমন মা তারা এক্সপ্রেস। এটা তারাপীঠের তীর্থযাত্রীদের জন্য খুব দরকারি। এছাড়া গণদেবতা এক্সপ্রেস, বর্ধমান রামপুরহাট এক্সপ্রেস, এগুলো লোকাল কানেক্টিভিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এখন তো বন্দে ভারত এক্সপ্রেসও এই স্টেশন দিয়ে যাচ্ছে। বন্দে ভারতও থামে এখানে। হ্যাঁ, সম্প্রতি শুনলাম স্টেশনটাকে নাকি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে নতুন করে সাজানোর জন্য বেছে নেওয়া হয়েছে। এই স্কিমটা ঠিক কি, বা এখানে কি কি করা হবে? হ্যাঁ, অমৃত ভারত স্কিমটা হলো রেলওয়ের একটা বড় উদ্যোগ। দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনকে আন্তর্জাতিক মানের করে তোলার পরিকল্পনা এটা। রামপুরহাটকেও এর আওতায় আনা হয়েছে। কি ধরনের বদল আসতে পারে এর ফলে? দেখুন, শুধু পরিকাঠামো বাড়ানো নয়, যাত্রীদের অভিজ্ঞতা যাতে আরও ভালো হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। যেমন ধরুন, স্টেশন বিল্ডিংয়ের নকশায় স্থানীয় সংস্কৃতি বা ইতিহাসের ছোঁয়া থাকবে। ও, এটা তো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এছাড়া বিভিন্ন পরিবহন ব্যবস্থার মধ্যে সংযোগ আরও মসৃণ করা, মানে ধরুন ট্রেন থেকে নেমে বাস বা অটো ধরতে যাতে সুবিধে হয়। হাঁটা চলার পথগুলো আরও ভালো করা, সাইনেজ বা দিক নির্দেশ আরও স্পষ্ট করা, এই সব কিছুই এর মধ্যে পড়ে। তাহলে সব মিলিয়ে বলা যায় রামপুরহাট জংশন শুধু একটা ব্যস্ত স্টেশন নয়, এটা বীরভূম আর তার আশেপাশের মানুষের জন্য একটা লাইফলাইন হয়ে উঠছে। আর অমৃত ভারত প্রকল্পের কাজ শেষ হলে এর চেহারা আর গুরুত্ব দুটোই আরও বাড়বে। একদম ঠিক বলেছেন। তবে এখানে একটা জিনিস ভাবার আছে। এই যে অমৃত ভারত প্রকল্পের স্টেশনের নকশায় স্থানীয় সংস্কৃতির ছোঁয়া আনা বা ইন্টারমোডাল কানেক্টিভিটি উন্নত করার কথা বলা হচ্ছে, হ্যাঁ, এগুলো তো শুধু যাত্রী স্বাচ্ছন্দ্য বা স্টেশনের ক্ষমতা বাড়ানোর বিষয় নয়। এগুলো ভবিষ্যতে স্টেশনটাকে ব্যবহারের অভিজ্ঞতাকে কিভাবে বদলে দিতে পারে। মানে এটা কি শুধু ট্রেন ধরা বা নামার জায়গা থাকবে, নাকি অঞ্চলের মানুষের কাছে একটা অন্যরকম পরিচিতি পাবে, হয়তো একটা গর্বের জায়গা বা সামাজিক আদান-প্রদানের কেন্দ্র হয়ে উঠবে। এই সম্ভাবনাগুলো কিন্তু ভাবার মতো। ঠিকই। শুধু একটা ট্রানজিট পয়েন্ট না হয়ে স্টেশনটা অঞ্চলের সামাজিক বা সাংস্কৃতিক জীবনেও একটা ভূমিকা নিতে পারে কিনা, সেটা সত্যিই একটা ভাবনার বিষয়। দেখা যাক ভবিষ্যৎ কি নিয়ে আসে।